আমি ইসলাম বিদ্বেষী বললাম, এর কয়েকটা কারণ আছে। এক নাম্বার কারণ হচ্ছে সে তার গানের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে অবমাননা করে তিনি গান গেয়েছেন এবং সরাসরি কোরআনের আয়াতকে অস্বীকার করে তিনি মানুষের সামনে প্রচার করতেন। তিনি বলতেন মনের পর্দা বড় পর্দা, হিজাব পরা বোরকা পরা এটির দরকার নাই। তিনি বলতেন মনের নামাজ বড় নামাজ, আমরা মসজিদে গিয়ে নামাজ পড়ি, রুকু করে সেজদা করি, এই জাতীয় নামাজ নাকি ইসলামে নাই, নাউজুবিল্লাহি মিন জালিক। এইভাবে করে চরমভাবে ইসলামকে সে সবসময় হেয় প্রতিপন্ন করেছে। এবং আপনারা জানেন তিনি বলতেন যে আমি সিয়াসিত্তার সব কিতাবগুলো পড়ে ফেলেছি, কোরআনের এমন কোনো আয়াত নাই যেটার আমি তর্জমার অনুবাদ করি নাই। অথচ দেখেন যিনি বলতেছেন আমি সিয়াসিত্তার দামি 6টা হাদিসের গ্রন্থের সবগুলো পড়ে ফেলেছি, এই মানুষটা যদি সবই পড়ে ফেলতো তাহলে যে গান গাওয়া হারাম এটা কি তার চোখে বাঁচত না? এই জাতীয় কথা বলার উদ্দেশ্য ছিল ওনার যে আমি সিয়াসিত্তার কিতাব পড়েছি, হাদিসের সব গ্রন্থ পড়েছি, কোরআনের সব জায়গা পড়েছি, সেখানে এই জাতীয় বাউল গান, এই জাতীয় গান বাদ্য ঢোল তবলা এটার কোনো হারাম নিষেধ নাই, এটা আমি নিজে জানি, আর আমি নিজে জানি তাই আমি আমল করতেছি। বিষয়টা তো এমনই। এর জন্য দেখেন ইসলাম বিদ্বেষী বলার মতো ওনাকে যথেষ্ট কারণ আছে, এবং সত্যিকার অর্থে যদি ইসলামী হুকুমাত কায়েম হতো তাহলে ওনার সর্বোচ্চ বিচারে ফয়সালা এতদিনে শেষ হয়ে যেত। কিন্তু সেই বিচার তো আমাদের দেশে নাই, সেই বিচার তো করাও সম্ভব না। এর জন্য ইসলাম বিদ্বেষীরা দেখবেন কখনো বিজয় লাভ করবে না, তারা পদে পদে তারা লাঞ্ছিত হবে, অপমানিত হবে। এবং সবচেয়ে মজার বিষয়টা হলো উনি যে ধানমন্ডি বাসায় লুকিয়েছিলেন, মাঝে মধ্যে উনি বের হতেন, তখন পুলিশ বলতেছে যে উনি যখন বের হতেন মুখে মাস্ক এবং বোরকা পরে বের হতেন। দেখেন কি অদ্ভুত বিষয়, যে মানুষটা ক্ষমতায় থাকার সময় বলতো যে বোরকা হিজাব এই জাতীয় কোনো ইসলামের পোশাক না, এগুলো কোনো দরকার নাই, কিন্তু যখন তিনি ভয়ে ছিলেন তখন ঠিকই বোরকা পোশাক, ইসলামের পোশাক পরে তিনি ঘর থেকে বের হতেন। তাহলে বিষয়টা বোঝা যায় কি যে একটা মহিলার মধ্যে কি ধরনের নোংরামি সবসময় থাকতো। এবং আমি অবাক হতাম এই জাতীয় গায়িকা যারা 2 টাকার নায়িকা গায়িকার মতো যারা ঘাটে মাঠে গান গাইছেন, এদেরকে সংসদের নেতা বানানো হয়েছে। এরপরে কি হইল, আমাদের দেশের স্পিকার সে বলে ম্যাডাম আপনি আরেকটা গান গান। কি অদ্ভুত আমরা একটা কালচারের মধ্য দিয়ে গত 15 বছর পার করেছিলাম। এবং সেখানে আপনি দেখবেন, এবং সেখানে সংসদের এত দামি সময় যেখানে একটা সেকেন্ডের হাজার হাজার লক্ষ টাকা ব্যয় হয় একটা সেকেন্ডের পিছনে, একটা মিনিটের পিছনে, অথচ সেই জায়গাতে তারা গানের মতো এরকম ফালতু জিনিসকে মানুষের সামনে রিপ্রেজেন্ট করত। এই জাতীয় মানুষদের দিয়ে যখন আমাদের দেশটা নোংরামিতে ভরে গিয়েছিল, তখন আল্লাহ পাকের আযাব আর গজব আমাদের দেশকে পুরোটাই গ্রাস করে ফেলেছিল। কারণ যেই সমাজে নারীরা পুরুষের চাইতে নেতৃস্থানিত জায়গায় যায়, ওই জায়গায় কখনো আল্লাহর রহমত থাকে না, ওই জায়গাতে আল্লাহর কখনো রহমতের বাড়িধারা বৃদ্ধি পেতে থাকে না, সেখানে আল্লাহর পক্ষ থেকে আযাব আর গজব আসতে শুরু করে। আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি এই জাতীয় মহিলাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়, যারা কোরআনকে, যারা নবীকে, হাদিসকে, পর্দাকে, ইসলামকে, নামাজকে এইভাবে করে অবমাননা করে বক্তব্য দিয়েছে, এর প্রত্যেকটা বিচার যেন সুষ্ঠুভাবে এই বাংলার মাটিতে কায়েম করা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের সবাইকে এই জাতীয় হারাম এবং নাজায়েজ কাজ থেকে আমাদের সবাইকে হেফাজত করুক। সবাই আমিন।